আছে যেমন এই সমস্ত বস্তুকে হারাম করা নিষেধ হয়। নাফরমানরা কি কালু, যারা নাফরমান ব্যক্তি এরা কি ইন্নামাল বাইউ মিসলুর রিবা, মানছে তো নাই আল্লাহ নবীরে, কট্টর কাফেররা তো মানছেই না, আরো গাদ্দারি। কি গাদ্দারি করছে? ইন্নামাল বাইউ, নিশ্চয় ব্যবসা বাণিজ্য, মিসলুর রিবা, সুদের মতন। এরা কি আল্লাহ নবীরে তো মানছেই না, আরো দেখেন গাদ্দারি করে দিচ্ছে আল্লাহ নবীর লগে। সেটা তো সত্য ব্যবসার মতনই, যেরকম ব্যবসা করলে দোকানদারি করলে তার থেকে কি বস্তু লাভ, এরকম তো এই সুদের মধ্যে তো এইটাই কত্তানি গাদ্দারি করছে। হ্যাঁ, না মানার একটা পাপ, আবার আল্লাহ নবীর লগে গাদ্দারি করার একটা পাপ। কত পাপ যে আল্লাহ নবীর লগে গাদ্দারি করা, হ্যাঁ, আল্লাহর লগে গাদ্দারি করা, আল্লাহ নবীর লগে গাদ্দারি করা কত পাপ। হ্যাঁ, আর যারা আমরা সুদ খাই, যেরকম মাটি বন্ধক রাখা, বাগান বন্ধক রাখা, এরও সুদ, এরও কি সুদ। টেয়ার এত বেশি বুঝি, টেয়ার লাগা 100 টাকা লাগা মাস পড়াইলে 5টা 10টা লাগা না, এটা তো বেশি বুঝি সুদ। কিন্তু মাটি বাগান বন্ধক রাখা, মাটি বন্ধক রাখা, এরও সুদ। হ্যাঁ, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে কি গো, আমরা নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা আল্লাহ রাব্বুল আলামিনে করার তৌফিক দেব। আল্লাহ রাব্বুল আলামিনে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না বানাবার তৌফিক দেব। এই যে আমরা যে সুদ খাই, মদ খাই, এই জয় খেলা, এটা সব আমরা নফসে কেসে, আমরা নফসে নিতেছে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে যে 1 মাস রোজা রাখবার লাগে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এটা আমরা বহুত বড় নিয়ামত। আমরা এই নিয়ামতের মহিনা বা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সবাই মাঠখোলার মধ্যে আসছি। আমরা যুবক ভাই বোনদের সাথে পড়া টাইম হয়ে গেছে, ইমাম সাহেব ফাকরি ভাই বলতেছে যে যেখানে আছে আর ইনশাল্লাহ আসে আরো জমিন এবং আসমানের মধ্যস্থলে কি দেবো, লটকে থাকবো। হ্যাঁ, তারা নেত্র আদায় করে লাইন। আর যাই হোক, আর 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আল্লাহ রাব্বুল আলামিনে মদিনাত যাতে হ্যাঁ আওসাস খজরাস দুটা গোষ্ঠী, দুটা দল, ফিরকা যাতে তারা ঈদ করে, খেলাধুলা করে। আল্লাহ নবী ঈদ নাই না। হ্যাঁ, ঈদ কোনটা? যারা আমরা করি, যারা দিচ্ছে আমরা ভর্তি করবার লাগে। আর খুতবা দেব ইয়ামুল ঈদ ওয়া ইয়ামুল ঈদ, যারা 1 মাস ভরা রোজা রাখছি, ফিতরা দিছি, নিজের আত্মীয় স্বজনের খাই খাবার লইছি, তার আল্লাহ কাছে ঈদ। আর যারা রোজা রাখছি না, তার আল্লাহ কাছে ঈদ আছে কি পরিতাপের বিষয়। হ্যাঁ, যাই হোক, আমরা পোশাকের বিষয় একটু কয়ে দিতেছি। সুন্নতি লিবাস, সুন্নতি পোশাক হইল পাঞ্জাবি। পাঞ্জাবি কোনটা সুন্নত। আর এই পাঞ্জাবির মধ্যেও বহুত কোয়ালিটি আছে, যেরকম চমকি লাগা পাঞ্জাবি, ঝিলমিলা লাগানি পাঞ্জাবি, এম্ব্রয়ডারি করা পাঞ্জাবি, বিশেষ করে সেগুলি পাঞ্জাবির মধ্যে ঝিলমিল করে চমকি লাগাই পাঞ্জাবি, এই রকমের পাঞ্জাবি পিন্দা নামাজ পড়ে না, আর নামাজ হইতো না। ঝিলমিলা পাঞ্জাবি পিন্দা যারা মুসলমান, যদি আমি পয়সাটা কিনছি আমার যদি আমি মুসলমান, তাহলে আমার উপরে নামাজ অনিবার্য। আর এই কত বড় দৌলত আমরা কামাই করবার লাগে আসিয়া কি করি, এটা পোশাকের কারণে এটা অকাশ হয়ে যা। যারা ঝিলমিলা চমকি লাগার পাঞ্জাবি, এরা পাঞ্জাবি পিন্দিন না যায়, এরা আজগা এসে যাই হোক, আজগা হয়ে যান আগামী জুম্মাতে যান, নামাজও যায় বা মাঠের নামাজ পড়া যায়,
তারা জিলমিলা পাঞ্জাবি আর কিনতেন না যায় নামাজে এই জিলমিলা পাঞ্জাবি কিনতে পোশাক কিনতে নামাজ পড়া মাকরু নামাজ হয় না। আর যা চুল হইল 3 প্রকার। আমরা ইসলামিক অনুযায়ী 3 প্রকার হইল কি চুল রাখা। একটা হইল 1 নম্বর সুন্নত হইল সারা চুল মুন্ডারে নেই বাচ্চা ফালাইয়া দেওয়া, এটা হইল 1 নম্বর সুন্নত। হ্যাঁ 1 নম্বর সুন্নত। আল্লাহ কইছে কি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। হ্যাঁ যদি আমারে পাইবার চাও তাহলে আমার নবীর ইত্তেবা করো। আর সুন্নতটা কার? সুন্নতটা আল্লাহর নবীর। এই আল্লাহর নবীর পাইবার হইলে আল্লাহর নবীর পায়রবি করুন লাগবো। আল্লাহর নবীর পায়রবি কোন সময় হবো? যখন আমি চুল দি 4টা ফালাইয়া দেন বা ছোট ছোট করে একদম সমান করে লাম্বা বাদি করে না, সারা মাথা লাম্বা দিয়া শুরু করে দে। দুনিয়াবীর নফল লাগিয়া আমরা শুরু করে চুল কাটারি, কিন্তু অক্টোবর নফল লাগিয়া আমরা কি করি না শুরু করে চুল কাটি। পুলিশের চাকরি দিয়ে আমার হয়ে যা যত রকমের কেউ আছে আমার এই যে কেউ লাগলাম এটা কে লাগিয়া দুনিয়ার নফল লাগিয়া, কিন্তু আকারান্তের নফল নাই করছি না। হ্যাঁ আমার হাতে সারি হয়েছে দেখে আমি চুল বাড়ি হয়ে গেছি। আর যদি সারি না হয়তো হানি সিং কি না হয়তো আমি জানি না এটা একটা থাকলে হইলে এটা হইলো কি এবার শরীয়তের দৃষ্টি দেখি খারাপ নজর খারাপ এটি কি করতাম এটি তৈরি করতাম পরিত্যাগ করতাম। এই বয়ানের আরম্ভণীতে আমি একটা হাদিস পড়ছিলাম মান সালিমাল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমান না দেয়া ইমাম সাহেব দেবো না দাইমা করে আসি না ইমাম সাহেবের মস্ত আছে ইমাম সাহেব খেয়ে দিব। তা যাই হোক তা একটা হলো সারা চুল কি করে দেওয়া এই 4টা ফালা দেওয়া, আর একটা হলো ছোট ছোট করে আরেকটা কি কান বরাবর যদি কানের লতি আছে যায় এই লতির বরাবর কি করা চুল লম্বা করে বাপরে রাখা দেওয়া বাপরে কই। এই 3 প্রকারের চুল রাখা কি সুন্নত। আর বাহিরে সব হারাম। আর সমস্ত যুবক গিয়েছে হারামের মধ্যে কিলো লাগিয়ে রয়েছে। আমার বাহে দেখেও কিছু না, আমার বড় ভাইকে দেখেও কিছু না। হ্যাঁ হ্যাঁ কালকে আমাদের দিন আমার ফুট আমার বহু পাড়া দেয়া জাহান্নাম দেব। হ্যাঁ তা আমি যদি আমার ফুটারে যদি সাবধান না করি, আমার বাইরে যদি আমি সাবধান না করি, আমি যদি নিজে কারে আনি কি বলবো? এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর মুসলমান কারে ক আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। যে মুসলমান ওই ব্যক্তিরে কয় যে ব্যক্তির হাতের এবং মুখের দ্বারা অন্য মুসলমান হেফাজত থাকে তাকেই মুসলমান বলা হয়। আল্লাহ কইছে, আল্লাহ নবী কইছে, আল্লাহ নবী কইছে যে যার দ্বারা যার মুখের এবং হাতের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে সে হইল মুসলমান। আর যার মুখের এবং হাতের দ্বারা অন্য মানুষ বা মুসলমান শান্তিতে থাকে না সে মুসলমান না। আল্লাহ নবীর ঘোষণা। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে ঈমানদার সকল, যে তোমরা মুসলমান হয়ে পরিপূর্ণ মুসলমান যতদিন পর্যন্ত না হইতে পারো ততদিন কি করে না তোমরা মরো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আল্লাহ নিষেধ করতেছে। দেখুন আল্লাহ কথা নেই চালাক। আল্লাহর আতই মানুষের হায়াত এবং মত। আল্লাহ ইরার কইতেছে যে ওয়ালা তামুতুন্না তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতদিন পর্যন্ত তোমরা মুসলমান না হও। হ্যাঁ এই মোটটা কারা তারা দিছে আল্লাহর হাত। তো আল্লাহ যতদিন পর্যন্ত তোমরা মুসলমান না হও পরিপূর্ণ মুসলমান না হও ততদিন পর্যন্ত তোমরা মরো না। হ্যাঁ কি করার লাগবো? কি করার লাগবো?
আমি এরা ঘোষণা করে যে একটু লড়ো না, কথা কো না, এক ফটোর মতন তাহ এই খারয়া হেরে 1 লাখ টাকা দেন, এটা 70-95 জনের চেষ্টা করবো। হ্যাঁ, কিন্তু টিয়া টাকা যে কইছে এর হাতে হনো দিয়াম কইছে দিছে না, এরকম ভোটটা আল্লাহর হাতে। আল্লাহ কি কইতে কই দিছে, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হও। ইনশাআল্লাহ যা কিছু কইছি বলছি এর থেকে আমার বেশি বেশি আমার কর্তব্য দান করো। ইমাম সাহেব নামাজের বিষয় কই দেব ইনশাআল্লাহ।